হৃদয় খান আপনি লিখেছেন, মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ড সমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসাবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো, কিরামান কাতিবিন এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন, এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়া অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে। আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কিরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে না। কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা, একেবারে পরিষ্কার। কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না, তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই, আর মন্দ করলেই বাকি, যেহেতু তার ইমানই নেই। কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে সজীব আহমদ আপনি লিখেছেন, আমি কয়েকজনের সাথে অন্যায় কাজ করেছি, কিন্তু তাদের কেউ বেঁচে নেই, এখন তাদের কাছ থেকে কিভাবে ক্ষমা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন ভাই সজীব আহমদ। কারোর কাছ থেকে যদি আমরা ক্ষমা নেওয়ার সুযোগ না পাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে যান, এটা অনেক বড় একটা দুর্ভাগ্যের কথা। আর এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেদিন আসার আগে একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা প্রার্থনা করে নাও, যেদিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না, এবং সেদিন তার বান্দার প্রতিটি আমলের হিসাব হবে। সেদিন আসার আগে তোমরা প্রতিটি আমলের হিসাব তোমরা ক্লিয়ার করো, মানুষের পাওনা দেনাগুলোকে ক্লিয়ার করো। অতএব যদি কারোর কাছে আপনি কারোর অধিকার নষ্ট করে থাকেন, সেটা আর্থিক অধিকার হতে পারে, দুর্ব্যবহার করে থাকতে পারেন, লোকটা যদি মৃত্যুবরণ করে থাকে বা হারিয়ে থাকে, এটা খুবই ডেঞ্জারাস একটি বিষয়। এই জন্য যখনই কারোর সাথে আমাদের দুর্ব্যবহার হয়ে যাবে, কোনো কারণে তার কোনো হক নষ্ট করেছি বললে আমি অনুভব করতে পারবো, তৎক্ষণাৎ বিলম্ব না করে তার কাছ থেকে সেই মামলা পরিষ্কার করে নেওয়া উচিত, ক্লিয়ার করে নেওয়া উচিত।
এবং তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে তারপর সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন। যদি কোনো কারণে সেটি আমরা করতে না পারি, লোকটির মৃত্যু হয়ে গেল বা হারিয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে ওই লোকটির তরফ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তার প্রতি রহম করুন, এবং তার জন্য দোয়া করব, তার পক্ষ থেকে দান সাদাকা করব। এগুলোর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবে। বিশেষ করে আর্থিক অধিকার যদি নষ্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে এটা পৌঁছে দেব। ওয়ারিসরা যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য মানুষদের কাছে আমরা পৌঁছে দিব। এর মাধ্যমে অর্থাৎ গরিবদেরকে দান করবো তার তরফ থেকে। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই দায় থেকে আমরা মুক্ত হতে পারি। আর যদি ব্যবহার খারাপ করে থাকি, তার অন্য কোনো অধিকার নষ্ট করে থাকি যেটা অর্থ সংশ্লিষ্ট নয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে দোয়া, তার জন্য আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত তলব করা, তার পক্ষ থেকে দান সাদাকা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করেন, লজ্জিত হন, অনুতপ্ত হন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ দেখিয়ে দেন। বিধায় ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। এসকে জুবাইর আপনি লিখেছেন, কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? ভাই জুবাইর, এটা একেবারেই অসত্য, একেবারেই অমূলক, একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং উক্তি। কবরের নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না। অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে, তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে, এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই, কবর নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই। এটা নেহাতি কুসংস্কার। এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে, তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি। তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন।